আমার খুব সমস্যা ছিল। আপনার সমস্যা ছিল, এখন খুব সমস্যা আছে কি? ছিল, এখন একদম সমস্যা নেই। একদম মা সমস্যা নেই। একদম দূর করে দিয়েছে আজকে 2 মাস আগে। 2 মাস আগে মা সমস্যা দূর করেছে, হ্যাঁ, কিভাবে বললো? 101 টাকা আমি ফেসবুকে দেখেছিলাম আচ্ছা। আপনার ভিডিওগুলো দেখার পর আমি 101 টাকা হচ্ছে গিয়ে মাকে হোয়াটসঅ্যাপে টাকা পাঠাই আর কি। মানে পুজো পাঠিয়েছে? পুজো পাঠিয়েছিলাম। আচ্ছা। তা পুজো পাঠানোর 7 দিন পরে 8 দিনের দিন নাইটে আমার 1 কোটি হয়েছে। কত? 1 কোটি। 1 কোটি টাকা লটারিতে পুরস্কার হয়েছে? লটারিতে পুরস্কার সত্যি হয়েছে। বলছেন? একদম সত্যি। না, অনেকে তো ভিডিওটা দেখে বলবে আমি আপনাকে সাজিয়ে বসছি। আমার কি লাভ আছে বা আপনার কি লাভ আছে, আপনার কি প্রফিট আছে এখানে? আমার যেটা হয়েছে, যেটা বাস্তব সত্যি কথা, মায়ের কৃপাতে মায়ের কৃপাতে আমার হয়েছে। 1 কোটি হয়েছে? একদম 1 কোটি হয়েছে। আচ্ছা, এর মানে মায়ের ভিডিওটা ফেসবুকে দেখলেন, যে মনের মধ্যে কি হলো, বিশ্বাস জাগলো? বিশ্বাস জাগলো, জাগার পরে দেখতে 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 তারপরে আমি টাকাটা পাঠিয়ে। আচ্ছা আমি ফোন করি, আপনাদেরকে ফোন করতে বললেন যে ওই দিন মহাপুজো ছিল শুক্রবার। আচ্ছা, শুক্রবার পূর্ণিমার মহাপুজো? হ্যাঁ, পূর্ণিমার মহাপুজোটা ছিল। আচ্ছা। বলে শনিবার পুজো আছে, আপনি পাঠান। এই বলে শুক্রবার দিন আমি টাকাটা পাঠাই, আর শনিবার দিন আপনাদের এই পুজো হলো। তারপরে 7 দিন শেষ, 8 দিনের দিন একদিন লেগেছে। 8 দিনের দিনে 1 কোটি হয়ে গেল। কোথায় বাড়ি আপনার? সুন্দরবন, ওই রায়দিঘি থানা, মধুসূদন চক্রাম। আচ্ছা, তো 1 কোটি হয়েছে। আমিও একটা 25 লাখ টাকার দায়িত্ব নিয়েছি, একটা ইউএসজি সেন্টার করবো গরিব মানুষের জন্য, যেটা শুধুমাত্র গরিব মানুষদের জন্য ফ্রিতে ইউএসজি হবে। সেটা তো আমি তার জন্য আপনি কিছু দান করুন আজকে, এটুকু আপনার কাছে অনুরোধ। ওই ইউএসজির জন্য দান করুন। মায়ের কাছে আমার মানসিক ছিল, যেটা মানসিক ছিল ওটাই দানের, ওটা আমি দানের খাতায় ঢোকাবো। হ্যাঁ। এই আপনি যেটা দান করছেন এটা আমি দানের খাতায় ঢোকাবো। হ্যাঁ। এই মানসিক শোধটা আমি দানের খাতায় ঢোকাবো, এটা ইউএসজি তৈরি হবে। হ্যাঁ, ঠিক আছে। এই আপনার এখানে 5,000 টাকা আছে। 1 2 3 4 5, এই 5,000 টাকাতে আমি লাগাবো ইউএসজি কাজের জন্য, একদম যাতে ইউএসজি মেশিনটা হয়ে যায়। শুনেছি, গরিব এটাও আমি মানুষের অনেক শুনেছি, কাজে লাগে। ঠিক আছে, এটাও আমি শুনেছি। মায়ের চরণে রাখলাম আপনার ইউএসজির জন্য, সবার কাছে যাতে ইউএসজিটা হয়ে যায়। মায়ের কাছে পুজো দিয়ে লটারিতে অনেক ভক্তরা পুরস্কার পেয়েছে। আবার অনেক ভক্তরা দেখবেন কমেন্টে লিখে দেয় আমি তো পেলাম না। বিষয়টা হচ্ছে কি বলুন তো, পুজো পাঠালাম এটা তো নয়, মাকে ডাকতে হবে, মন থেকে অন্তর দিয়ে ডাকতে হবে। আমি তো পুজো দিচ্ছি আপনাদের নামে। তারপরে আমি আপনার এগুলো ফলো করি, ওই যে কোথাও বেরোনোর আগে ওই যে মাথায় 3 বার হাত ঘষে এটা ওং মাং মনসাই দেব বই নমঃ, এটাও আমি বলে বেরোই। ব্যাস, যেখানে বেরোই, আজকের যে 11:30টার সময় রাত্রে বেরিয়েছি, রাত্রি 11:30টার সময় গাড়ি ছেড়েছি। রাত্রে 11:30টার সময় বেরিয়েছেন? 11:30 গাড়ি ছেড়েছি। আচ্ছা, গাড়ি ছেড়ে এখানে পৌঁছেছি, ওই পৌঁছেই আপনাকে ফোন করলাম, তখন মনে হয় 7টা 10-15 বাজে। আচ্ছা, সুন্দরবন অনেক রাস্তা, অনেক রাস্তা, প্রায় 8 ঘন্টা। তো ওটাই বলছি যে মায়ের কাছে পুজো দিয়ে অনেক ভক্তরা লটারিতে পুরস্কার পেয়েছে। তো লটারি বেশি কেউ কাটবেন না, কিন্তু মায়ের আশীর্বাদে লটারিতে পুরস্কার অনেক ভক্তরা পেয়েছে, এটা আমি সবাইকেই বলি। আর লটারি নিয়ে বিশেষ মহাপুজো হয়, বিশেষ মহাপুজো হয়। বিশেষ মহাপুজো বলতে কি, আমি মায়ের কাছে এইটুকুই বলি, মা ভক্তের দুঃখটা দূর করো তুমি। তো এর জন্য কি হঠাৎ প্রাপ্তি যোগ দাও ভক্তকে। লটারি তো আর লটারি তো না, হঠাৎ প্রাপ্তি যোগ দাও, সেটা যে কোনো দিক থেকে হতে পারে, যাতে হঠাৎ ভক্তের সমস্যাগুলো দূর হয়ে যেতে পারে। তো সেই আশীর্বাদটা ভক্তদেরকে করো। খুব সমস্যায় ছিলাম, সমস্যা আমার একদম দূর হয়ে গেছে, একদম দূর হয়ে গেছে। ব্যাস, ভালো করে থাকবে। এত দূর থেকে আমি ছুটে এসেছি এখানে। কেমন লাগছে আশ্রমে এসে? খুব ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। 2 মাস আসতে পারিনি, আমার ভাই বাইরে ছিল, বাইরে থেকে আসতে তারপরেই আসে। আচ্ছা, কি নাম আপনার? শুভেন্দু মাঝি। শুভেন্দু মাঝি। মাঝি।